السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، الذي فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان كل পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا، ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا. وقال الله جل وعلا: وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدامه الأمهات، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما زبان খুলে মন উজাড় করে দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان খুলে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থ রেখে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাকের ঘর আল্লাহ পাক মেজবান হয়ে আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘরে মেহমান হয়ে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের শানে কালিমাতুর শুকর আদায় করে সকলের জবান খুলে ইমানে আওয়াজকে উঁচু করে জোরে সোরে পড়ে নিতেছি আলহামদুলিল্লাহ। তারপর দুরূদ ও সালামে বিশ্ব মানবতার মুক্তির দূত অগ্রগামী মানবতার মুক্তির দূত আফতাবি নবুয়ত শাহিনশাহ রিসালাত নূরে মুজাসসান হুজুর আকরাম আমার আপনার প্রাণের নবী স্পন্দন নবী আকে মদিনা তাজদার নামদার সরকার দো আলম নবী সঈদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল-লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। আজকের আলোচনার টপিক হচ্ছে আমার কোরআনে কারীম থেকে যে মহান আল্লাহ পাকের বাণী থেকে আমি 24 পারার 19 নম্বর পৃষ্ঠা সূরাতুল হামিম সেজদা 66 অর 67 66 এবং 67 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আগে সূরাতুল আহজাবের 66 এবং 67 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সূরাতুল হামিম সেজদা 29 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব আমল নিয়তে, আমলে সলেহা করার নিয়তে। বলনেওয়ালা সুন্নওয়ালা সকলকে তৌফিক দান করুন, বলেন সবাই আমিন। আমার আপনার সন্তান যদি বেপরোয়া হয়ে যায়, কি বলছি বলেন তো, বেপরোয়া হয়ে যায়। আচ্ছা কাকা আওয়াজটা একটু কমাই দেন তো, পারবেন? এই যে সুইচটা যে জায়গা আছে না, ওই বরাবর একটুখানি কমাই দেবেন। ওই যে ওই মাথা কুমান। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে চলে আসেন। ওইসে বুঝছে। সন্তানের প্রতি পিতামাতার যে হক, যে পথ প্রদর্শন করার দরকার যেইভাবে, সেইভাবে যদি আমার আপনার সন্তানগুলো না হয়, সেইভাবে পরিচালিত যদি না হয়, তাহলে সন্তান যেরকম অপরাধী কাঠগড়ার আদালতে যেরকম দাঁড়াবে, সন্তানের পিতামাতাও ওরকম দাঁড়াবে। এটা বলেছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, বলেছেন কে? আল্লাহ। দুনিয়ার জমিনে আমরা অনেকেই শুনি যে হুজুর আমার সন্তান, আমি এত কথা বলি, এত তারে শাসন করি, সে শোনেই না, মানেই না। আসলে সন্তানকে যেভাবে লালন পালন করি, যেইভাবে তাকে শাসন করার দরকার, যখন করার দরকার ছিল তখন সে করে না, করে উল্টা টাইমে। বাচ্চায় খানা খাইতে চায় না, মোবাইল না দেখাইলে বাচ্চা খানা খাইতে চায় না। এই বাচ্চাকে আপনি মোবাইল দেখায় তারপর খাওয়াইতেছেন, এটা কি কোনো পিতামাতার দায়িত্বের মধ্যে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য এটা কোন একটা পদ্ধতি? বলেন হুজুর বাচ্চা খাইতে চায় না, আমার বাচ্চাকে মোবাইল না দেখালে সে খাইতে চায় না। সন্তানকে গড়ে তুলুন। কেমনে গড়ে তুলবেন? সন্তানের জন্য যেরকম হক রয়েছে
আবার পিতামাতার ঠিক ওরকমভাবে হক রয়েছে। সন্তানের জন্য পিতামাতা কেমন হক রয়েছে খুব খেয়াল করে শুনবেন। সুসন্তান কিভাবে গড়বেন। যে লোক বলে হুজুর আমার সন্তানকে আমি এত বলি সে শোনে না, ওই লোককে যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি তোমার সন্তানের জন্য রাতের আধারে কয় ফোঁটা চোখের পানি ফেলছো, শাসন কেমন করে করছো, দেখবেন ছোট বাচ্চা এদেরকে ছোটবেলার থেকে যদি আপনি যেটা শেখাবেন ওইটাই শিখবে। মোবাইল খাওয়ান, কি খানা খাওয়ার সময় মোবাইল লাগান, বলে কান্দা শুরু করলে মোবাইল না দেখালে খানাই খাবে না। আপনি অভ্যস্ত করতে করতে বেপরোয়াভাবে চলাফেরা করেছে, নামাজ নাই, রোজা নাই, যখন প্রাপ্তবয়স্ক হয়েছে তাকে যেরকমভাবে আপনি ছোটবেলার থেকে যেরকম গড়ার দরকার ছিল, তার মধ্যে যেরকম শিক্ষা দেওয়ার দরকার ছিল, যেরকম আপনি দিতে পারেন নাই, ঠিক তদ্রূপভাবে এই সন্তানগুলো এমন একটা সময় আসবে আপনাকে কষ্ট দিবেই, সাথে দুনিয়ার জমিনের এই পুরা দেশের মানুষকে এই সন্তান কষ্ট দেবে। কথা কোন ঠিক কিনা? সমাজের মানুষকেও কষ্ট দেবে। এই সন্তানকে আপনি এই যে বেহার মতো এই যে স্বাধীনভাবে এই যে উল্টা পাল্টা আল্লাহর হুকুম সে মানলো না, নবীর তরিকায় চললো না, সঠিক যে এলেম তাকে শিক্ষা দেওয়ার দরকার ছিল সে এলেম আপনি শিক্ষা দেন নাই, যার কারণে এই সন্তান আজ আপনারা তো কষ্ট দেশেই, আপনার আশপাশের সমাজগুলোরও কষ্ট দেশে, এমনকি দেশের বীরশ্রেষ্ঠ মুজাহিদ শরীফ উসমান হাদি নামক একটা যুবক, টাটকা যুবক, দেশপ্রেমিক একজন যুবককেও হত্যা করতে তাদের দ্বিধাদ্বন্দ্ব হয় নাই। এই ছেলেটা, এই যুবক ভাই দেশের এমন একজন মানুষ ছিল যারা আমরা সারা বাংলাদেশের মানুষ, ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ, সমস্ত মানুষ এই মানুষটার জন্য দোয়া করছে যে আল্লাহ উনি যেন ফেরত আসে, আল্লাহ এই হাদির জীবন ভিক্ষা আল্লাহ আমাদের জন্য দেন আল্লাহ। কিন্তু মেডিকেল সায়েন্স বলে যে কানের নিচে গুলি করে এই পাশতে বের হয়ে যাওয়া এরকম মানুষ খুব কমই ব্যাক করে, খুব কমই ফেরত আসে, এরা ডেট, জায়গায় ডেট। তাও যতটুকু হায়াত পাইছিলেন মুহতারাম হাজিরিন, এই যে লোকটারে হত্যা করা হলো, বলতে পারেন এটা কোনো রাজনৈতিক নয়, ভালো মানুষের কথা তো মানুষ বলে। কি বলেন? সে আমাদের দেশের বাংলাদেশের মানুষ, সে বাংলাদেশের অধিকার একজন বাংলাদেশের মানুষ, তারা আমাকে ভালোবাসে, আমরা তাকেও ভালোবাসি, তার কথা তো আমরা বলতে পারি। কি বলেন মুহতারাম হাজিরিন? এই যে হত্যাটা হলো, আরও যত অকারেন্স, এই সমস্ত অকারেন্স নিয়ে সন্তান যদি বেপরোয়া হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেও বলেন বান্দা তুমি তো জাহান্নামে যাবাই, তোমার পিতামাতাগুলোকেও আমি আল্লাহ ওই আমার কাঠগড়া আমি ঠিকই তাকে দাঁড় করাবো। দেখছেন না, শুনছেন না, মিডিয়ার যুগ। শরীফ উসমান হাদি যে লোক হত্যা করছে তার পিতামাতাকে ধরছে না, ধরে কিন্তু কি করছে জিজ্ঞাসাবাদ করতেছে। অনেকে কমেন্ট করে, অনেকে বলে যে হুজুর পিতামাতার কি দোষ হলো, পিতামাতা তারা কেন এরকম ধরছে, আটক করছে, গ্রেফতার কেন করছে? দোষ করছে তার সন্তান, তার সন্তানের শাস্তি হবে। দুনিয়াতে তো ধরছে, আল্লাহ পাক আগেই সেই 1500-1600 বছর আগেই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বান্দা তোমার যতটুকু দোষ হয়েছে এই দোষের পাশে তুমি সন্তান হয়ে কাল কিয়ামতের ময়দানে আমার কাছে, আমি আল্লাহর কাছে তুমি ওই তোমার পিতামাতার বিরুদ্ধে তুমি আমার কাছে মামলা দায়ের করবে। এটা বলেছেন কে? আল্লাহ বলেছেন। সূরাতুল হামিম সেজদা 24 পারার 19 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই 29 নম্বর আয়াতের মধ্যে কি বলতেছেন। এবার আসেন আমরা তোর জ্বলন্ত প্রমাণ দিই। সূরাতুল আহজাবের ভিতর 22 পারার 6 নম্বর পৃষ্ঠা 66, 67, 66 এবং 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আচ্ছা, এই যে পরিবেশগুলো কায়েম হবে, এই যে সামনের সময়গুলো আমার শেষ নবীর উম্মতের মধ্যে এরকম সময় আসবে, এরকম পরিস্থিতি হবে, এটার সম্পর্কে আল্লাহ পাক জানে কি জানে না? সবাই বলেন, একটু কষ্ট করে আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না? জানে দেখেই আল্লাহ তাআলা আগেই বলতেছেন وقالوا ربنا إننا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। ربنا কি অভিযোগ দেবে খুব খেয়াল করে শোনেন।
তত্ত্ববহুল আলোচনা। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তানকে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন দোস্ত, খুব খেয়াল করে শুনতে হবে, নামাজ যদি না পড়ে, আল্লাহর হুকুম যদি না মানে, নবীর তরিকা যদি না চলে, আপনাকেও আপনি যত বড় হাজি হন আর যত বড় সাপ হন, গুক্কু সাপ, দুরা সাপ, যত ধরনের লেভেলের ইবাদতকারী হন, যত সম্মানিত মানুষ হন, আপনাকেও আপনার সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, আল্লাহ ওয়াকালু রব্বানা আতিনা আতিহিম দিফাইনি ওয়াকালু রব্বানা ইন্নানা আতানা সাদাতানা। হে আল্লাহ, আমাদের যারা বড়রা ছিল, আমার নেতারা যারা ছিল, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আচ্ছা আমাদেরকে পথ পরিচালনা করেন ছোটবেলা থেকে কারা? আমাদের পিতামাতা না? আমার বাবা যদি চায় আমি স্কুলে পড়বো তো আমি স্কুলে লেখাপড়া করতে পারি। আমার মা বাবা যদি চায় যে আমি মাদ্রাসায় পড়বো তো আমি মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ পাই। এই সুযোগটা দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম কারা? বলেন সবাই, পিতামাতা। কারা? এই পিতামাতাকেও কিয়ামতের ময়দানে দাঁড় করাতে হবে। দাঁড় করাবেন আল্লাহ তাআলা। এই দাঁড় করাবেন কার মাধ্যমে? সন্তানের মাধ্যমে। সন্তানগুলি বলবে যে আল্লাহ, ওই সমস্ত নেতা খেতা, যে সমস্ত নেতাদের কারণে দুনিয়ার জমিনে চলার পথে আমি আমার জীবনের, আল্লাহ তোমার হুকুম আহকাম, তোমার পরিচালনার পথে আমি চলতে পারি নাই, আমাদেরকে যে সমস্ত নেতা, যে সমস্ত বড়দেররা আমাদেরকে চালাইছে, আমাদের জীবন পরিচালনা করছে, আল্লাহ ওদেরকে আপনি এমন শাস্তি দেন। পরে আল্লাহ তাআলা বলতেছেন, ওদেরকে আপনি এমন শাস্তি দেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, এমন কঠিন শাস্তি দেন, আপনার যে শাস্তি আছে এর থেকে দ্বিগুণ শাস্তি আল্লাহ আপনি এদেরকে দান করেন। নাউজুবিল্লাহ। আগামীকাল সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই হার থেকে আমাদেরকে হেফাজত করেন। সন্তানের কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এভাবে বলবে যে আমাদেরকে যেভাবে পরিচালনা করেছে, এমনভাবে পরিচালনা করছে যে আল্লাহ আপনার হুকুম থেকে আমাদেরকে বিরত রাখছে। ইসলামের আদর্শ আমাদেরকে শেখায় নাই। ছোটবেলায় আমাদেরকে আল্লাহ মোবাইল দিয়ে খাওয়াইছে, দেখায় খাওয়াইছে, আমি কান্নাকাটি করছি, আমি ছোট মানুষ বুঝি নাই, আমাকে মোবাইল দিয়ে খাওয়াইছে। আমার ব্রেন, মস্তিষ্ক, বিজ্ঞানী মেডিকেল সায়েন্স বলে বাচ্চারা যখন মোবাইল দেখে এর বড়দের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে, ভালো কোনো কাজ, আচার আচরণ সবগুলো নষ্ট হয়ে যায়। মোবাইলে এমন কঠিন ক্ষতিগ্রস্ত আনতেছে মানুষের। সেই ছোট বাচ্চাদেরকে আমরা মোবাইল দিয়ে রাখি। এক শ্রেণী মানুষ আছে না, মানুষ বলে এরকম, মোবাইলে এমন ক্ষতি। একজন সুস্থ টাটকা যুবক সেও যদি মোবাইল ব্যবহার করে, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, আমি শুনছি, অঙ্গ প্রত্যঙ্গ থেকে এমন কিছু কোষগুলো নষ্ট হয়ে যায়। আরও শুনবেন, মানুষ রাতে যখন ঘুমায়, রাতে ঘুমানোর সময়, আপনারা জানেন অনেকেই, জাস্ট আমি আলোচনা করতেছি বিবেচনা হওয়ার জন্য, এই মোবাইল পাশে রেখে ঘুমাইলেও মাথার ব্রেনটার ক্ষতি হয়। মোবাইল যখন মানুষ ব্যবহার করে ক্ষতি, তারপরে তো আমরা ব্যবহার করি। কিন্তু ছোট বাচ্চাকে যখন আপনি দিয়ে এইভাবে তাকে ইসলামের আদর্শ শেখাচ্ছেন না, আপনি মন মতন তাকে, খুশি মতন তাকে চালাইতেছেন, এই সন্তান আপনাকে একদিন কষ্ট দেবে, সাথে সাথে আরও মানুষকে কষ্ট দেবে, দেশের মানুষকে পুরা বিশৃঙ্খলা, একটা অরাজকতার সৃষ্টি করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সন্তানগুলোকে সঠিক শিক্ষা দেওয়া, এটা আমার আপনার সবচেয়ে বড় হক। ইসলামের আদর্শ যদি আপনি আমার সন্তানকে যদি শিক্ষা না দিই, তাহলে কিন্তু এই সন্তান একদিন এমন হবে আপনার পাশের বাড়ির লোকদেরকেও কষ্ট দেবে, পুরা দেশের মানুষের মধ্যে একটা পেরেশানি, একটা পুরা দেশের মানুষ তার জন্য বদদোয়া হবে। কথা কোন ঠিক কিনা? এই সন্তানের জন্য বদদোয়া করবে। যেই যুবক, যে বীর, এই মুজাহিদকে যে হত্যা করলো, আপনারা বলেন, আপনার অন্তর থেকে বলেন, লোকটা যে হত্যা করছে ওর উপর মানুষ খুশি না বেজার? মানুষ ওর জন্য দোয়া করে না বদদোয়া করে? সবাই জোরে কোন, সবাই বলেন না, বদদোয়া করে না দোয়া করে? এমন একটা মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। মুহতারাম হাজিরিন, কথা আমার এই জায়গায় কোরআনে কারীমের আয়াতের সাথে, যে আমার আপনার সন্তানকে এমনভাবে লালন পালন করতে হবে যাতে করে সমাজের, আমার পার্শ্ববর্তী কোনো মানুষকে কষ্ট না দেয়, আমি পিতামাতা হয়ে আমাকে যেন কষ্ট দেওয়ার সুযোগ সে না পায়, দেশের মানুষকে যেন কষ্ট দেওয়ার সুযোগ যেন সে না পায়। এই জন্য আমার আপনার কী শিক্ষা দিতে হবে? আল্লাহ পাকের পক্ষ থেকে ইলমে ওহী আগে শিক্ষা দিতে হবে, কোরআন আগে শিক্ষা দিতে হবে। আপনি স্কুলে পড়ান, স্কুলে যারা মাদ্রাসা লাইন ছাড়া অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্রতিষ্ঠানে পড়তেছে, পড়ুক, কিন্তু তার পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে আমার সন্তান কি নামাজটা পড়ে কিনা, কোরআন শরীফ প্রতিদিন মক্তব্য হোক বা একাকী হোক বা ওর মার কাছে হোক বা আমার কাছে, আমি যদি কোরআন শরীফ পারি তো আমার সন্তান আমাকে শোনাবে, এরকম কিছু ইসলামের আদর্শ তার ভিতর আছে কিনা এটা খেয়াল রাখতে হবে।
ছেলে বই পড়া চলতেছে, ছেলে বিড়ি সিগারেট খাইতেছে, ছেলে কোনো নামাজ নাই কালাম নাই, পরের জিনিস চুরি করতেছে। গত কয়েকদিন আগে আমার সাইকেল দিনে দিন খাই, আমি সামনে এই বেতনে আমি চলি, আমার সাইকেলটা লয়ে গেছে গা। এখন কত দিয়ে আমি কি একবার খুশি না বেজার? যদিও আমি কই কিছু লোকদেরকে বলছি, আমি মনে মনে কই এত কিছু ধুয়ে তুই এই সাধারণ এক সাইকেলের পিছে গেলি। এবার আসেন, আমার এই বেতনে আমি শোনে কেউ যদি হাদিয়ারটা দেয় বা আমাকে এমনি দেয়, এটার প্রতি এক মহব্বত আর একটা জিনিস। আর নিজের টাকা খরচ করে এই বেতনে সংসার চালায় বাবা মারে দিয়া, এরপরে এই টাকা দিয়ে যদি একটা জিনিস কেনেন, আপনার জিনিস যদি হারা যায় চোখ থেকে পানি পড়বে। কথা বলছি আমি। এবার আসেন আমার কথা কই, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আমার। এবার আমি চিন্তা করলাম, মাগরিব নামাজ পড়ছি, পড়ে আমি চিন্তা করছি যে হুজুর যদি সব হুজুরের কালেকশনে গেছে, এরপরে আমি সাইকেলটা আমি ভিতরে রাখবো, আয়া দেখি যে সাইকেলটা নাই। তো আমার বলার উদ্দেশ্য, আপনার সন্তানকে আপনি এমনভাবে গড়ে তুলুন যে কোনো মানুষকে যেন সে কষ্ট না দেয়। দোস্ত, আমল করুক না করুক, আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। যদি আল্লাহর হক না পালন করে, আল্লাহর ব্যক্তিগত, আল্লাহর ম্যাটার ব্যক্তিগত, কিন্তু আপনি এমন কোনো কাজ আপনার সন্তানকে ধারা করার না। আচ্ছা, এই কাজটা কি আমার মাগরের লোকেরা করছে? এই যে কাজটা হয়েছে আশপাশের লোকেরা না, এর মধ্যে কোন একজন? মোহতারাম হাজিরিন, আমার আপনার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। দোস্ত, আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, রোজা রাখেন, আপনি হজের সময় হজ করেন, কিন্তু আপনার সন্তান যে নামাজটা পড়লো না, কোরআনে কারীমের আয়াত স্পষ্ট বলে এই বেনামাজি সন্তান আল্লাহর হুকুম নবীর তরিকা মানলো না, ইসলামের আদর্শ মানলো না, এই সন্তান আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কি দায়ের করবে? আমার কথা না, কার কথা? কষ্ট পাইতেছেন আলোচনায়? কষ্ট পাচ্ছেন? মোহতারাম হাজিরিন, কষ্ট নিয়েন না। হয়তো বলতে পারেন যে হুজুর আজকে এই ধরনের আলোচনা, হ্যাঁ আমার বলতে হবে, এটা আমার হক, এটা আমার দায়িত্ব। এখান থেকে আমাকে সঠিক কথা যদি না বলতে পারি, রিকশাওয়ালা বলবে? কে বলবে? এমন একজন সন্তান আপনি জন্ম দিলেন, যে সন্তানের গানের আওয়াজের কারণে কয় হুজুর ছোট পোলাপানিগুলো করে, তার নামাজ শেষ, কি রুকু সেজদায় কোরআন তালার সব জায়গায় ঘুমে, সঠিক সময় ঘুমানোর পরে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, এই সময়টাও নষ্ট করলো ডিজে পার্টির গানের আওয়াজের কারণে। মুহতারাম হাজিরিন, সন্তান, এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাই বলতেছেন এই 24 পারা 19 নম্বর 20 নম্বর। আরেকটা কথা আপনাদেরকে জানাই দিই, আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করেন এর মধ্যে বলতেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহর কসম, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, যারা আমাদেরকে পথ প্রদর্শন করছে, চালাইছে, জিন এবং মানুষ, এই জিন আর মানুষ যারা আমাদেরকে চালাইছে, আছে জিনেরও কিন্তু ক্ষতি করে। কি বলেন? এবার বলতে পারেন যে হুজুর মানুষের কথার সাথে যে জিনের কথা কেন বললো? কারণ জিনেদের আল্লাহ পাক হিসাব নেবে কি নেবে না বলেন? তা জিনেদের হিসাব নেবে এবং মানুষের, এবার জন্য জিন এবং ইনসান মানুষের দোনোটার কথা বলছি। আদাল্লাহ না, যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করছে, পথগামী করছে, আল্লাহ এদেরকে আপনি ধরে নিয়ে আসেন। অর্থাৎ কারা? আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন, কি বলেন, আমাদেরকে পথ প্রদর্শন করছে না, এই পিতামাতাগুলোকে নিয়ে আসেন। অথবা এখানে আরেকটা তাফসীর আসছে যে বড় নেতা বা বড়রা যারা আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, জীবনকে পরিচালনা করার জন্য দুনিয়াতে এরকমভাবে চলার ক্ষেত্রে তারা আমাদেরকে পথ প্রদর্শন করছে, এই সমস্ত মানুষগুলো নিয়ে আসেন। তাহতা আকদাম নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তার বুকের উপর পাড়া দিয়ে, তার শরীরের উপর পাড়া দিয়ে তাকে লাঞ্ছনা করে, আমি তো জাহান্নামে হয়েই গেছি, আমি তো আল্লাহ আপনি আমাকে ফায়সালা দেননি, তো আমি আল্লাহ আমার পিতামাতা, আমার ওই সমস্ত বড় নেতা যারা আমাকে পরিচালনা করছে, যারা আপনার হুকুম থেকে আমাদেরকে বের করে রাখছে, আপনার রাসূলের তরিকা আমাদেরকে চলতে দেয় নাই, তাদের মন মতন চলাইছে, ওই সমস্ত নেতা খেতা পিতা মাতা ওই সমস্ত বড়দেরকে নিয়ে আসেন, তাদের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ মিন যালিক। মুহতারাম হাজিরিন, কত বড় লাঞ্ছনা চিন্তা করেন, কত বড় লাঞ্ছনা হতে পারে যে বুকের উপর পাড়া দিয়া, শরীরের উপর পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাবেন। জাহান্নামে সে একা যাবে না, আপনাকে নিয়ে, আপনাকে লাঞ্ছনা বঞ্চনা করে তারপরে সে আপনার সন্তান জাহান্নামে যাবে। আজ দেখেন, সন্তানের অপরাধের কারণে পিতামাতা আটক হয়েছে, গ্রেফতার হয়েছে। শুধু দুনিয়াতে না, আখিরাতেও আল্লাহ তাআলা এই ব্যবস্থা করবেন এবং সেটা করবেন, সেটা জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের সূরাতুল হামিম সেজদার ভিতর, সেটা জানিয়ে দিয়েছেন সূরাতুল আহজাবের ভিতর 66 নম্বর 67 নম্বর আয়াতে কারীমের মধ্যে স্পষ্ট সন্তানের কথা জানিয়ে দিয়েছেন। অথচ যে সন্তানের জন্য আমি কত কষ্ট করে দুধের জোগাড় করছি, কত কষ্ট করে কত কথাগুলো শুনা অদৃশ্য হয়েও এরপরও আমার পেশা আমি ঠিক রাখছি সন্তানের জন্য।
না খায়া সন্তান প্রসাব করে দিছে, এই সন্তানকে আমি শুকনো জায়গায় ঘুমাইছি, আমি মা আমি বাবা ভিজে জায়গায় ঘুমাইছি। আমি বাবা না খায়া না পয়রাও ভালো একটা পোশাক কিনতে পারতাম, কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া তার জন্য আমি এগুলো করি নাই। আমি আমার নিজের ইচ্ছাকে আমি বিলীন করে দিয়েছি, শেষ করে দিয়ে আমার সন্তানের ইচ্ছাটাকে আমি পূরণ করছি। অথচ সেই সন্তান কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সম্পর্কে কি করবে? মামলা করবে। জোরে বলেন কি করবে? এই মামলার থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে সব সময় চোকান্না থাকতে হবে যে হুজুর বাচ্চাকে তো অনেক কথা বলি, আসলে সে তো শোনে না। শুনবে কেমনে? আপনি 18 বছর 20 বছর যাই ওরে ধমকাইতেছেন, মারতে যাইতেছেন, আপনাকে উল্টা এক থাপ্পড় মারবে, বেটা তুই বিতয় সুস্থাতে গেছি, এরকম ঘটনা ঘটে না? মারের সাথে মারিয়া ফেলে, সন্তান বাবাকে মারিয়েই ফেলছে। ঘটনা সমাজে এরকম। আপনারা এখন শাসন করতে কইছে কিনা? যখন শাসন করার দরকার। এই আমার বাবার কথাই বলি, আমি ইমাম সাহেব আমার বাবার কথাই বলি। আমার বাবা একটা মসজিদের ইমাম সাহেব, সে আমাকে আমার ছোটবেলায় আমার পিটাইছে। কেমন পিটাইছে? রোদ্রে দাঁড় করা, খালি গায়ে দাঁড় করাই দিয়েছে। আবার এমন হয়েছে পড়া পারি নাই, একদিন না খাওয়া রাখছে আমারে। একটা দিন না খেয়ে রাখা মানে কি অনেক কিছু। আমার বাবা আমার জন্য রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছে। দোয়া করতে করতে তয়সেন আল্লাহ পাক স্কুল লাইনে মাদ্রাসা লাইনে কোরআনের কারিমে অল্প সামান্য কিছু জ্ঞান দান করে আপনাদের সামনে বসাইছে। এত সহজ। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি, যে লোক আপনি যে বলেন যে আমার সন্তান কথা শোনা হুজুর কি করব বলেন, আসলে ওদের জন্য এত কষ্ট করি, আপনি তো ঠিক সময় করেন নাই। আপনি করতেছেন কোন টাইমে? 18 বছর 20 বছর 15 বছর যাওয়ার পরে যখন দেখতেছে যে একটু কিছু কইলে যখন মায়ের টার দিয়ে অবস্থায় যাব, তখন আপনি বলতেছেন। তখন তো বললে হবে না। বাচ্চা হওয়ার পর তার নাম রাখতে হবে। তার নাম রাখার পাশাপাশি এরপরে বাচ্চা যখন 7 বছর বয়স হবে, তাকে আপনি কি করবেন? কোরআন হাদিসে ইলমের কথা তাকে শোনাবেন, শিখাবেন, তাকে ভালো কিছু কথা নসিহত করবেন। এবার দোস্ত খুব খেয়াল করে শোনেন, 10 বছর যদি বয়স উপনীত হয়, এই 10 বছর বয়সে আপনার ছেলেকে আপনি পিটাবেন। আল্লাহ স্পষ্ট বলছেন যে সন্তানকে দহন থেকে প্রহার করো, আঘাত করো। সন্তানের জন্য 2 ফোঁটা চোখের পানি তুমি রাতে তাহাজ্জুদ নামাজে বা প্রত্যেক নামাজে তুমি আল্লাহর কাছে দোয়া করো। বেশি বেশি আল্লাহর কাছে বলো যে আল্লাহ আপনি আমার সন্তানকে দ্বীনের পথে রাখেন। আল্লাহ আপনার এই বান্দাকে আপনি কবুল করেন, জাতির রাহাবার হিসেবে আল্লাহ কবুল করেন। কয়দিন দোয়া করছেন? কয়দিন দোয়া করা হয়েছে? মোহতারাম হাজিরিন, বুঝার বিষয়, সন্তান হওয়ার পর তাকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসে ইলম তাকে শিক্ষা দিতে হবে। যদি আপনি দুনিয়া জমিনের সব শিক্ষা বাংলাদেশ পড়া শেষ, বিদেশে পড়া শুরু করবে, এই শিক্ষাও যদি আপনি শেষ করেন, তারপরে আপনাকে যেতে হবে কোথায়? বলবো বৃদ্ধাশ্রমে। কই যেতে হইব? বৃদ্ধাশ্রমে। এরকম ঘটনা আছে না নাই? কই ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, কই ছেলে পাইলট, বলে এইটা সেইটা ডাক্তার, কত মানে সার্টিফিকেট জ্বালাই ফেলছে, কিন্তু বাপ মারা রাখছে কোথায়? বৃদ্ধাশ্রম। মোহতারাম আমাদের বোঝার বিষয়। এই জন্য সন্তানকে যখন থেকে আমার আপনার শাসন করার দরকার তখন থেকে করতে হবে। এটা এভাবে করো না, এটা এভাবে করতে হবে। হ্যাঁ, এটা হুজুর, এটা মসজিদে মাদ্রাসায় মসজিদে যেতে হবে, প্রতিদিন শিখতে হবে, তাকে শিখান। মোহতারাম হাজিরিন, আজকের আলোচনা থেকে এটাই শিখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সন্তানগুলোকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠাইছেন। আমার আপনার হায়াত, আমার আপনার সন্তানগুলোকে এই দুনিয়ার নাজ নিয়ামত এই সব কিছুই আমার আপনার থেকে চলে যাবে, কিন্তু এই চলে যাওয়ার মাঝখানে যে কঠিন বড় একটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই হিসাবটা কিন্তু ভুলে যাওয়া চলবে না। আপনি নামাজ পড়ে গেছেন, ফজরের নামাজটা, কিন্তু আপনার সন্তানটা পড়লো না, আপনার সন্তান পড়লো না, এটার বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে। জোহরের নামাজ পড়লো না, আসরের নামাজ পড়লো না, মাগরিবের নামাজ পড়লো না, এশার নামাজ পড়লো না, প্রত্যেকটা আমলের বিনিময় বলতে হলে এক কথায় বলতে হবে, এই সন্তানের আমলের কারণেও আপনাকেও কঠিন বিপদের মুসিবতে পড়তে হবে। এবার আসেন, কিছু লোক কয় হুজুর এর তো ছোটোবেলার থেকে মাদ্রাসায় দিছি, অনেক চেষ্টা করছি, এত চেষ্টা করার পরও তো মানে না, কি করা যায়? এদের জন্য কথা হলো তারা ছোটোবেলায় কেমনে শাসন করার দরকার। এদেন একটা মানুষ, যেমন আমার বাস্তব জীবন দেখছি, লোকটা তাবলিগ করে। এই তাবলিগে লোকটা যখন করতো তাবলিগ, আল্লাহ রাস্তায় সময় দিছিল, তো সন্তানকে বারবার মাদ্রাসায় দেয়। ছোটোবেলা থেকে দেখছি তাকে মাদ্রাসায় দেওয়া, আবার চলে আসে পলায়া, আবার এইখান থেকে চলে আসে, এরকম করতে করতে এক পর্যায়ে ছেলেটা মানে এমন অবস্থা হয়েছে, চুল 2-3 কাটিং, এরপরে হুন্ডা নিয়ে ঘোরে, মানে পোলাপানের সাথে মিশে একবার নষ্ট হয়ে গেছে। তো এই সমস্ত বিষয় আপনার চেষ্টা দেখতেছেন কি? বলেন সবাই কথা বলে না,
কে দেখতেছে? আল্লাহ। আপনার চেষ্টা, আপনি সন্তানকে কিরকম চেষ্টা করতেছেন এটা দেখতেছেন কি? আল্লাহ। এই চেষ্টার উপর নির্ভর করে আল্লাহ পাক চাইলে আপনাকে ক্ষমা করে দিবে, আপনার সন্তানকে জাহান্নামে পাঠাবে, হিসাব ক্লিয়ার। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, ছোটবেলার থেকেই চেষ্টা করতে হবে। ও মোবাইল দিয়ে দিয়ে এরপরে খাওয়াবেন, এরপরে কান্না থামাবেন, এই বিশাল চেষ্টা করতেছেন নাকি? আল্লাহর কাছে কোনো দোয়া কালাম কিচ্ছু নাই, আপনি এই চেষ্টা করে কোনোদিন পার পাবেন না। সন্তানকে যেরকম শিক্ষা দেওয়ার দরকার ওরকম শিক্ষা আপনাকে দিতে হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি জিজ্ঞাসা করে যে হুজুর অনেক চেষ্টা করছি তারপরে তো হয় না, এখন আপনাকে আস্তে করে কানের কাছে যে জিজ্ঞেস করি যে আপনি আপনার সন্তানের জন্য কয় ফোঁটা চোখের পানি ফেলছেন বলেন? হুজুর নিজের জন্য, নিজের বাপ মার জন্যই চোখের পানি পড়ে না, আর আমার সন্তানের জন্য আমি দোয়া করুম, সন্তানের জন্য চোখের পানি ফেলুম। মানে কথাটা তো এরকম আসতে পারে, হয়তো ভিন্ন রকম আসবে, কিন্তু আল্লাহ পাক তো আমার আপনার সন্তান, আল্লাহ রাসূল কিভাবে শিক্ষা দিয়েছেন, যে সন্তানকে কিভাবে শিক্ষা দিতেন, ছোটবেলা থেকে তাকে শিক্ষা দিতে হবে। আলিফ বা তাসার থেকে কোরআনে কারীমের তেলাওয়াত তার মধ্যে ঢুকাতে হবে, আস্তে আস্তে ঢুকাতে তাকে আদব শিক্ষা দিতে হবে। বাবা মা যখন এরকমভাবে, বাবা মার কিছু করণীয় আছে ঘরের ভিতর, যে এদের সামনে এগুলো করা যাবে না। মোহতারাম হাজির, আমার কথা হলেই যে সন্তানকে আপনি শিক্ষা দেন, সুশিক্ষা। সেই কেমন শিক্ষা? যেই শিক্ষায় আল্লাহর হুকুম এবং নবীর তরিকা আছে। দেখেন, বুজুর্গদের একটা ঘটনা আপনাদের সামনে বলি, যেহেতু এই সাবজেক্ট আসছে। একটা বুজুর্গ, তার সন্তান তার কাছে চাইছে কি? জুতার ফিতা। সবাই বলেন কি চাইছে? জুতার ফিতা। আরেকটা ঘটনা আছে এরকম, যে তার মায়ের কাছে নুন চাইছে। বলেন সবাই কি চাইছে? নুন চাইছে। লবণ তো সবাই চিনেন। এই লবণ চাওয়ার পর ওই সন্তানকে কি কইছে জানেন? নাকি কল্লা গলে গাইনে দিয়েছে? বলার সঙ্গে সঙ্গে এনে দিয়েছে না, দেখেন কি কইছে, খেয়াল করে শোনেন, যে এই তোমার নুন লাগবে, তুমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ নুন, জুতার ফিতা, এও সার জন্য আবার আল্লাহকে চাইতে হবে। আমাদের প্রশ্ন আসবে এরকম, এই ছোট্ট একটা বিষয়, অথচ এর থেকে বড় বড় বিষয় আমাদের কাছে আমাদের সন্তানগুলো চাইতেছে, নির্দ্বিধায় দিয়ে দিতেছি। মুহতারাম হাজিরিন, এর থেকে শিক্ষা নেওয়ান আছে না নাই? শিক্ষণীয় আছে না নাই? আপনি ছোট থেকে ছোট জিনিস শিখাবেন, তুমি আল্লাহর কাছে চাও। যখন বাচ্চা কথা বলতে পারে, কালেমা শিখান। আল্লাহ রাসূলের হাদিস আছে না? কালেমা শিখান, কালেমা তালকিন শিখান, কালেমা তয়্যিবা শিখান, শাহাদাত শিখান, ভালো ভালো কিছুগুলো শিখান, গমের দোয়া শিখান। এইভাবে মাদ্রাসার লাইনে তাকে বেশি থেকে বেশি পারদর্শী শিখান। যদি আপনার সন্তান স্কুলে পড়ে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি খেয়াল রাখেন তার আদব কায়দা ঠিক আছে কিনা, তার নামাজ পড়া ঠিক আছে কিনা, তার কোরআন পড়াটা ঠিক আছে কিনা। কোরআন পড়া যদি অশুদ্ধ থাকে, শিগগিরই তাড়াতাড়ি ওই ছোটো বয়স থেকেই, ওই অল্প বয়স থেকে একজন হুজুর ধরে তাড়াতাড়ি শিখান। আপনার যার কাছে যেমনি পড়াইতে সুবিধা হয় তার কাছে যে কোরআন শিখান। তা না হলে কি হবে? আজকের বয়ান থেকে শুনে গেলেন এই সন্তান কিয়ামতের ময়দান, আমি যত ইবাদতকারী হই না কেন, সমস্ত ইবাদত, পাহাড় পরিমাণ ইবাদত নিয়েও হলেও এই সন্তান আমার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই পিতামাতাগুলোকে তাড়াতাড়ি নিয়ে আসেন, আমরা তো জাহান্নামে যামুই। ইউবাশশিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। কাল কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই যে আপনি আমাকে দেখাচ্ছেন, সরাসরি আযাবগুলো দেখাচ্ছেন, আল্লাহ আমি দেখছি। বন্ধুকে বলবে, সব আশপাশের লোকদেরকে বলবে, ওয়ালা ইয়াসআলুন হামিমুন হামিমা, বন্ধুকে জিজ্ঞাসা করবে। সব তারা স্পষ্ট খোলাসা তারা দেখতে পারবে কিয়ামতের ময়দানে। এই সমস্ত দেখা তখন আল্লাহর কাছে এই কথাগুলো বলবে যে ওই পিতামাতাগুলো আমাদের সামনে নিয়ে আসেন, ওই নেতা নিয়ে আসেন, যে নেতার পিছনে দাঁড়াইয়া, যে নেতার পিছনে থাইকা, নেতার কথা শুনা আমরা আল্লাহ আপনার যে মহান বাণী থেকে আমরা সরে গেছি, ওই সমস্ত নেতা নিয়ে আসেন, ওদের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, আমি তো গেছি। আর একটা বলা হয়েছে যে আল্লাহ পাক বলেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা। আল্লাহ পাক বলেন, আমাকে তো শাস্তি দেবেন আল্লাহ, আমি আপনার কাছে এটাও বলতেছি, এই মানুষগুলাকে নিয়ে আসেন, ওদেরকে আপনার যে শাস্তি আছে এই শাস্তির থেকে দ্বিগুণ, ওয়াল আনহুম লাআনান কাবীরা, বিশাল শাস্তি দিয়েন আল্লাহ। এবং কি বলা হয়েছে যে আল্লাহ আপনার পক্ষ থেকে লানত, অভিশাপ আল্লাহ আপনি এদেরকে দান করেন। কন্যা নাউযুবিল্লাহ জালি বলবে কারা? ওই দলের কর্মীরা। কারা বলবে? আপনি যেই দলের নেতাকে আপনি ফলো করতেছেন, এই দলের নেতাকে আপনি দলের কর্মী হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ওই নেতাকে আপনি নিয়ে আসেন,
কিন্তু বর্তমানে আমাদের অবস্থা এমন, ইসলামী শরীয়ত সে মানেই না, বিশ্বাসই করে না, এরকম নেতা আছে না নাই? মুহতারাম হাজিরিন, শিক্ষণীয় কথাগুলো বললাম। আমার আপনার সন্তানকে এমনভাবে আপনাকে আমাকে শিক্ষায় শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুক, যে শিক্ষায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন আমার আপনার নাজাতের ফায়সালা করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কেবল জুমার সুন্নাহ পড়েন নাই, 4 রাকাত আদায় করে নেন।